হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টেক এসএন। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিও এডিটিং করবে। আজকের দিনে সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, তাই সবাই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক। তার জন্য আমাদের প্রথমে শিখতে হবে একটা প্রপারলি ভিডিও এডিটিং কিভাবে করতে হয়। তো আজকের ভিডিও এর উপরেই। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ওপেন করে নেব কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। তো এখানে আমি ওপেন করে নিলাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। তারপর দেখো নিচে লেখা আছে ক্রিয়েট। তো আমরা এখন ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখানে দেখো লেখা আছে ক্রিয়েট নিউ। তো এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে অ্যাসপেক্ট রেশিও। তো এখান থেকে আমরা রেশিও সিলেক্ট করব। ইউটিউবের ভিডিওর জন্য 60:9 রেশিও। তারপর যদি তোমরা ইনস্টাগ্রাম বা ইউটিউবেই তোমরা রিলস ছাড়তে চাও বা শর্টস ছাড়তে চাও তাহলে 9:16 রেশিও নিতে পারো। ফেসবুকের জন্য 1:1, এইভাবে তোমরা রেশিও মেনটেন করে তোমরা সিলেক্ট করতে পারো। তো আজকে আমি যেহেতু তোমাদের ইউটিউবের বেসিক এডিটিং দেখাবো, তো তার জন্য আমি 6:9 রেশিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখো নিচে লেখা আছে ক্রিয়েট। এখানে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখো আমার কাছে একটা নতুন পেজ চলে এসেছে। দেখো এখানে আমরা যে ভিডিওটা বা যে ক্লিপটা আজকে তোমাদেরকে আমি এডিট করে দেখাবো সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো এখন আমি এখানে দেখো লেখা আছে মিডিয়া। তো মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে ভিডিও ক্লিপটা অ্যাড করে নেব। তো আমি আমার গ্যালারি থেকে ভিডিও ক্লিপটা অ্যাড করে নিচ্ছি। তোমরাও সেম পদ্ধতিতে তোমাদের যে ভিডিও এডিট করতে চাও সেটা প্রথমে এড করে নেবে। তো প্রথমে দেখো একটা ভিডিওর ক্লিপ আমি এড করলাম। তারপর আমার আরও প্রয়োজন, তো আরও ভিডিও ক্লিপ আমি এখানে সিলেক্ট করে নেব। তো মোট 3টে ভিডিও ক্লিপ আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো দেখো এখানে আমার কার্সারটা, এটা হলো কার্সার। ওই যে লাল কালারের দেখছো দাগটা, এটা হলো কার্সার। তো এটার মাধ্যমেই তুমি যে জায়গাতে ভিডিও ক্লিপ এডিট করতে চাও সে জায়গাতে নিয়ে তুমি এটা এডিট করবে ভিডিওটা। তো তার জন্য যেহেতু এটা লাস্টের দিকে চলে এসেছে, এদিকে আর ভিডিও নেই, আমার রাইট সাইডে লেফট সাইডে ভিডিও আছে, তো ভিডিওর বিগিনিংয়ে আমার যেতে হবে। তো তার জন্য আমি ক্লিক করব। এভাবে আমরা স্ক্রোল করে নিতে পারি। আর একবারে নিতে হলে তোমরা দেখো এখানে নিচে বাম দিকে আছে কি একটা এরো চিহ্ন দিয়ে একটা বক্স আছে, সেটাতে ক্লিক করবে। ক্লিক করে হোল্ড করে রাখলেই দেখতে পাবে লেখা এসেছে এখানে মুভ টু দ্য প্রিভিয়াস পয়েন্ট। তারপর আছে মুভ টু দ্য বিগিনিং। তারপর আছে মুভ টু দ্য এন্ড। তো আমি বিগিনিংয়ে যেহেতু যাব তার জন্য এখানে আমি মুভ টু দ্য বিগিনিংয়ের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখো একবারে আমার সামনের দিকে চলে এসেছে ভিডিওটা। তো ভিডিওটা সামনের দিকে আসার পর এখানে দেখো কার্সারটাও আমার সামনের দিকে চলে এসেছে। তারপর এখন আমি আমার প্রথম ক্লিপটা এডিট করে তোমাদেরকে দেখাবো। তো ভিডিও ক্লিপ এডিট করার জন্য প্রথমে আমাদের যে ক্লিপটা আমরা অ্যাড করেছি সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এটা ইয়েলো কালারের একটা বক্সের মধ্যে চলে এসেছে। তো দেখো এখানে সাইডে অনেক কিছু এসেছে এডিটের জন্য। তো আমরা এখন এডিট করা শুরু করব। তো তার জন্য দেখো এখানে লেখা আছে, প্রথমে আছে ট্রিম, তারপর আছে স্লিপ, তারপর রিপ্লেস, তারপর আছে মিক্সচার, স্পিড, এক্সেট্রা আছে। তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের কাছে দেখাবো। আজকে শুরু করা যাক বেসিক কিভাবে এডিট করতে হয়। তো প্রথমে আমাদের প্রয়োজন হয়, আমরা কোনো ভিডিও শ্যুট করার পর আমরা যদি চাই যে আমাদের যে মেইন অডিওটা আছে সেটা আমরা মিউট করব, তাহলে কিভাবে করব? তো প্রথমে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে মিক্সার। তো আমরা মিক্সারে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এটা প্রথম অংশটা আছে 100%। তো এটাকে আমরা একবারে 0%-এ নিয়ে আসব। আর উপরের যে স্পিকারের সিম্বলটা আছে সেটাতে ক্রস করে দেব। ক্রস হয়ে গেল। তো এর মানে কি হলো যে আমার যে ভিডিওতে অরিজিনাল ভয়েসটা বা অরিজিনাল অডিওটা আছে সেটা মিউট হয়ে গেছে। তারপর নেক্সট স্টেপ হলো স্পিড। আমরা অনেক সময় চাই ভিডিওর স্পিড বাড়ানোর জন্য বা স্পিড কমানোর জন্য। তো তার জন্য কি করতে হবে যে প্রথমে আমাদের বারবার আমাদের ওই জিনিসটা সিলেক্ট করতে হবে যে ক্লিপের উপর আমরা বা যে ক্লিপটা আমরা এডিট করব সেই ক্লিপটাতে বারবার আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিলাম। তো তারপর দেখছো এখানে এসেছে, তোমরা বুঝতে পেরে গেছো আশা করি। তো তারপর দেখো এখানে নেক্সট অপশন আছে স্পিড। তো স্পিডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখো যদি আমি রাইট সাইডে স্ক্রোল করি তাহলে স্পিড বাড়বে, আর লেফট সাইডে স্ক্রোল করলে স্পিড কমবে। তো এখানে আমি স্পিড বাড়াতেও পারবো কমাতেও পারবো। এইভাবে তোমরা 1.5 টাইমস 2 টাইমস তোমরা স্পিড বাড়াতে পারো
আর এদিকে 0.5 টাইমস স্পিডটা কমাতেও পারো। তারপর আমরা দেখব নেক্সট অপশন কি আছে, রিভার্স। তো রিভার্স মানে হলো যদি তোমরা চাও ভিডিওটা তোমাদের লাস্ট থেকে শুরু হোক, তাহলে তোমরা এইভাবে রিভার্স করতে পারো। তো এইভাবে তোমরা ক্লিক করলেই, বলতে ভিডিওটা ক্লিপটাতে সিলেক্ট করে তোমরা রিভার্সে ক্লিক করলেই এটা এই অপশনটা চলে আসবে এবং রিভার্সিং শুরু হয়ে যাবে। তারপর আছে দেখো প্যান অ্যান্ড জুম। আমরা অনেক সময় আমাদের ভিডিও জুম ইন করতে চাই, জুম আউট করতে চাই, তার জন্য আমাদের কি এখানে লেখা আছে প্যান অ্যান্ড জুম। তো এটাতে ক্লিক করলে তোমরা এভাবে 2 আঙ্গুল দিয়ে তোমরা এটাকে জুম ইন করতে পারবে, আবার জুম আউটও করতে পারবে। তো এইভাবে তোমরা এখানে জুম আউট, জুম ইন কিভাবে করে তোমরা বুঝতে পেরে গেছো। তারপর যদি আমরা ভিডিও রোটেট করতে চাই, তাহলে এখানে আছে দেখো রোটেট মিররিং। তো এটাতে ক্লিক করে আমরা এটাকে মিররিং করতে পারবো, তারপর এখানে রোটেটও করতে পারবো। এই দেখো রোটেট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে দুটো অপশন মিররিং অ্যান্ড রোটেট আমরা বুঝে গেছি কি। তারপর আমরা চলে যাব এখানে ফিল্টার। তো ফিল্টারের মধ্যে হলো গিয়ে যে আমরা যে ভিডিও শ্যুট করি অনেক সময় আমাদের মন মতো কালার আসে না, বা আমাদের কালার কন্ট্রাস্ট কমে যায়, বেড়ে যায়, এভাবে থাকে। তো আমরা এটা এখানে অ্যাডজাস্ট করতে পারবো। তো অ্যাডজাস্টের জন্য এখানে অলরেডি তারা দিয়ে দিয়েছে কাইনমাস্টারের মধ্যে কিছু ওয়ার্ম। দেখো সিনারিটার মধ্যে তোমরা একটু ফ্লাওয়ারের দিকে একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে এটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাবে। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে, এই দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এভাবে তোমরা এটা চেঞ্জ করতে পারবে। তারপর এখানে দেখো লেখা আছে অ্যাডজাস্টমেন্ট। তোমরা চাইলে ম্যানুয়ালি, ওইটা তো ফিল্টার দেওয়া আছে, সেটা তো কাইনমাস্টার থেকে দেওয়া হয়েছে, যেটা অলরেডি করা আছে কি কতটুকু ফিল্টার হবে কিনা। তার তোমরা অ্যাডজাস্টমেন্টও করতে পারো। অ্যাডজাস্টমেন্টের মধ্যে ক্লিক করলে তোমরা দেখবে এখানে ব্রাইটনেস একটু বাড়াতেও পারবে, তারপর কন্ট্রাস্টও বাড়াতে পারবে, স্যাচুরেশনও বাড়াতে পারবে। এভাবে অনেকগুলো অপশন আছে, তোমরা যেগুলো বাড়াতে কমাতে পারবে। তোমাদের মন মতো তোমাদের ভিডিওটাকে তোমরা কালার অ্যাডজাস্ট করতে পারবে। তারপর এই অপশনগুলো সাধারণত সবগুলোর দরকার হয় না নর্মাল ভিডিও বেসিক এডিটিং এর জন্য। তারপর আমরা চলে যাব মেইন একটা ইম্পর্টেন্ট এডিটিং অপশনে, যেটা হলো কাট অপশন। তো আমরা অনেক সময় আমাদের ভিডিও কাট করতে হয়। ধরো আমি ভিডিওটা এই জায়গা থেকে এই জায়গায় কাট করে নেব। তো এই জায়গায় কাট করব কিভাবে, তাহলে প্রথমে কি করতে হবে, আমার যে কাটচারটা আছে এটাকে যে জায়গাতে আমি কাট করব এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে ট্রিম আর স্প্লিট। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমি চাই এখন আমার লেফট সাইড ট্রিম হয়ে যাক, বলতে কেটে যাক। তার জন্য আমরা এখানে দেব ট্রিম লেফট। তো ট্রিম লেফটে দেওয়ার পর দেখো এখানে লেফট সাইড কাট হয়ে গেছে। তারপর এখন আমি একটু রাইট সাইডও কাটতে চাই বা ট্রিম করতে চাই, তার জন্য এখানে দেখো রাইট ট্রিম, এটাতে দিলে রাইট ট্রিম হয়ে গেছে। তারপর যদি আমরা করতে চাই যে ভিডিওর কোনো মধ্যের জায়গা বা মিডিলের কোনো পোর্শন যদি আমরা কাট করতে চাই, তাহলে কিভাবে করব। তাহলে প্রথম কি করব, ধরো আমি এই জায়গাটা কাট করব। তো তার জন্য কাটচাটাকে প্রথম আমি এখানে আনবো, আনার পর স্প্লিট করব। স্প্লিট করার পর এই জায়গা থেকে এতটুকু জায়গা আমি কাট করব, তো আবার স্প্লিট করব। দেখো এখানে ভিডিও 3টে পার্ট হয়ে গেছে। তো যে পার্টটা আমাদের প্রয়োজন নেই বা যে পার্টটা আমরা কাট করতে চাই সেই পার্টটার মধ্যে ক্লিক করব। করার পর দেখো এখানে লেফট সাইডে ডিলিট অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা কাট করতে পারো। তো আবার যদি তোমরা সেম পার্টটা আবার আনতে চাও, তাহলে কিভাবে আনবে, তার জন্য কি করতে হবে, সেটাতে যেখানে ক্লিপ আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করে দেখো এখানে একটা ইয়েলো বক্স আছে, সেটা তোমরা এদিকে স্ক্রোল করতে পারো। রাইট সাইডে স্ক্রোল করলেই আগের জায়গায় চলে আসবে। তো এইভাবে তোমরা ট্রিম করতে পারো। তো এখানে তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে তোমরা ভিডিও ট্রিম করবে, সাউন্ড মিক্সচার করবে, স্পিড বাড়াবে কমাবে, রিভার্স করবে, তারপর জুম আউট জুম ইন করবে, তারপর রোটেট করতে পারবে, এবং সাথে তোমরা অ্যাডজাস্টমেন্টও করতে পারবে, কালার স্যাচুরেশন বাড়াতে কমাতে পারবে। তারপর আমরা এখানে ব্যাক করে চলে যাব আরেকটা অপশনে। তো আমরা অনেক সময় কি করতে চাই যে আমাদের ভিডিওর মধ্যে বা ভিডিওর উপরেই কোনো একটা ফটো বা কোনো ভিডিও আমরা অ্যাড করব। তো কিভাবে করব, তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, তার জন্য আমাদের প্রথমে কার্সারটাকে যে জায়গা থেকে আমরা অ্যাড করব বা যে জায়গা থেকে আমরা কোনো ফটো অ্যাড করতে চাই সেই জায়গাতে নিয়ে যাব। ধরো আমি এখান থেকে নিয়ে যাব। তো তোমরা এখানে নিচে দেখো কার্সারটাকে আমি মুভ করছি। তো এখান থেকে আমি শুরু করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের প্রথমে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে অপশন আছে মিডিয়া অপশন। তো মিডিয়া অপশনে ক্লিক করলাম। মিডিয়া অপশনে ক্লিক করার পর আমরা
যে ফটোটা এখানে অ্যাড করতে চাই সেটা আগে গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। তো ধরো আমি এখান থেকে আমার একটা ফটো এখানে আমি সিলেক্ট করলাম, দেখো এখানে চলে এসেছে। তো চলে আসার পর এখানে আমি এটাকে ছোট করব এইভাবে, করার পর এখানে আমি এটাকে লাগিয়ে দেব। তো দেখো নিচে এইভাবে এটা অ্যাড হয়ে গেছে আমার ভিডিওর মধ্যে, এটা আমার এখানে ফটোটা শো করছে। দেখো এখন আমি এখানে ভিডিওটা তোমাদেরকে প্লে করে দেখাবো, প্লে করার পর তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। দেখো, তো এখানে আমি যে লোগোটা লাগিয়েছি সেটা হঠাৎ করে চলে আসছে। তো আমি চাই এটাতে কিছু অ্যানিমেশন লাগাবো। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে প্রথম যে আমরা ক্লিপটা বা লোগোটা অ্যাড করেছি সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখো আবার এডিটিং অপশন চলে এসেছে। তো এখন লেখা আছে দেখো এখানে ইন অ্যানিমেশন। তো অ্যানিমেশনের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর দেখবে এখানে রাইট সাইডে দিয়ে দিলাম। তারপর এখানে রাইট সাইড থেকে এটা অ্যাড হচ্ছে। তারপর দেখো কি করব, আবার ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে আউট অ্যানিমেশন। তো আমি এটা কার্সারটাকে একবার লাস্টের দিকে নিয়ে নেব, এখানে আউট অ্যানিমেশনে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এখানে স্লাইড লেফট। তো এটা এভাবে চলে যাবে। তো আমি প্রথমে তোমাদের প্লে করে দেখিয়েছিলাম কিভাবে আসছিল লোগোটা, আর এখন দেখো আমি প্লে করছি আবার কিভাবে আসবে দেখো। তো এইভাবে অ্যাড হলো, তারপর এখান থেকে আউট হয়ে যাবে অটোমেটিক এইভাবে। তো তোমরা তোমাদের কোনো ক্লিপ তোমাদের ভিডিওর মধ্যে অ্যাড করতে পারো। তারপর আমি তোমাদেরকে দেখাবো কোনো ভিডিওর কোনো অংশ তোমরা কিভাবে ব্লার করবে। তো তার জন্য আমি প্রথমে কার্সারটা যে জায়গায় আমি ব্লার করতে চাই সেই জায়গাতে নিয়ে যাব। ধরো আমি ফ্লাওয়ারের উপর জায়গাটা বা ফ্লাওয়ারটাকে আমি ব্লার করব, তার জন্য কার্সারটাকে আমি ফ্লাওয়ারের মধ্যে নিয়ে এলাম এইভাবে। আনার পর তারপর আমরা কি করব, এখানে দেখো লেখা আছে লেয়ার অপশন। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে এফএক্স। তো এফএক্স এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে বেসিক এফেক্ট আছে। তো বেসিক এফেক্টসে ক্লিক করার পর দেখো এখানে আমাদের দুটো অপশন দিয়েছে ব্লারের জন্য। তো আমি এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো এখানে, দেখো কিভাবে ব্লার হয়ে গেল। তো এখন আমি এটাকে ক্রপ করে ছোটও করতে পারবো, বড়ও করতে পারবো, আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা এটাকে ব্লার করতে পারবো। তো এইভাবে তোমরা ব্লার করতে পারবে সেটাও দেখে নিলে। তারপর নেক্সট অপশন, তো আমরা ভিডিওর মধ্যে অনেক সময় কি হয়, আমরা আমাদের নাম বা কোনো কিছু টাইটেল লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো। তার জন্য আমাদের কি করতে হবে, লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখো টেক্সট লেখা আছে, টেক্সটের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যা লিখতে চাও তা এখানে লিখবে প্রথমে। তো আমি এখানে ABCD লিখে নিচ্ছি। সিলেক্ট করার পর তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে আমার স্ক্রিনের মধ্যে ABCD চলে এসেছে। তো আমি এটাকে এখান থেকে মুভ করে এখানে নিয়ে গেলাম। তো ধরো আমি এই জায়গাতে দেবো, এটাতে এখানে সিলেক্ট করে নিলাম। তো দেখো এখন আমার ভিডিওর মধ্যে এটা শো করবে। তো এইভাবে তোমরা যে কোনো ক্লিপ, তারপর কোনো কিছু ব্লার করতে পারো। তারপর তোমরা যদি কোনো টেক্সট লিখতে চাও তাহলে এখানে লিখতে পারো। তারপর আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের ভিডিওর মধ্যে অনেক সময় কোনো সিম্বল দেখাতে হয় বা কোনো কিছু দেখাতে হয়, তার জন্য তোমরা কিভাবে এরো চিহ্ন ইউজ করবে। তার জন্য প্রথমে তোমরা লেয়ার অপশনে চলে যাবে, দেখবে এখানে লেখা আছে হ্যান্ড রাইটিং, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে পেন্সিল একটা চিহ্ন আছে, সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে এরো চিহ্ন আছে, সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখন তোমরা যেখানে এরো চিহ্ন দিতে চাও, দেখো আমি এখানে একটা স্ক্রিনের মধ্যে একটা টান দিয়ে এরো চিহ্ন দেখাচ্ছি। এভাবে তোমরা এরো চিহ্ন দিতে পারো। তো এরো চিহ্ন দেওয়ার পর তারপর তোমরা এটাকে ছোট বড়ও করতে পারো বা মুভও করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে এখানে তোমরা এরো চিহ্ন দিতে পারো। তারপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মিউজিক অ্যাড করবে। তারপর দেখো এখানে তোমরা যদি প্রথম থেকে এখানে মিউজিক অ্যাড করতে চাও তাহলে কার্সারটাকে প্রথম নিয়ে আসবে। নিয়ে আসার পর তারপর দেখবে এখানে লেখা আছে অডিও। তো অডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে মিউজিক থেকে তোমরা মিউজিক সিলেক্ট করবে। মিউজিক সিলেক্ট করার পর দেখো এখানে প্লাস চিহ্ন আছে, তো এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো নিচে এখানে মিউজিক অ্যাড হয়ে গেছে। তো এখন আমি আবার প্লে করে দেখাচ্ছি তোমাদেরকে মিউজিক সহ। তো এইভাবে তোমরা মিউজিক অ্যাড করতে পারো। তো এখানে আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে বেসিক এডিট করতে হয় কাইনমাস্টারের মধ্যে। তারপর তোমরা এখন কি করবে, তোমরা এই ভিডিওটা সেভ কিভাবে করবে। তো দেখো এখানে উপরের রাইট সাইডে দেওয়া আছে একটা অ্যারো চিহ্ন, সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা রেজুলেশন সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখন দেখবে এখানে লো হাই আছে,
একটা অপশন আছে লো হাই এইভাবে। তো তোমরা চাই সবসময় এটাকে 20-র উপরেই রাখবে, আর এর বেশি রাখতে হবে না, আর এর নিচেও নামিও না। তারপর এখানে দেখো লেখা আছে সেভ এজ ভিডিও, এটাতে ক্লিক করলেই তোমাদের ভিডিও সেভ হয়ে যাবে বা এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিও দেখে তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে কাইনমাস্টারের মাধ্যমে বেসিক এডিটিং করা হয়। তো তোমরা যদি চাও যে পুরো ডিটেলসে আমি এডিটিং তোমাদের শিখিয়ে দেব বা ভিডিও বানিয়ে দেব, তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিও। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।